সবচেয়ে আপনার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা যে মাযহাব মানি, আমাদের চার মাযহাবের চারজন ইমাম তারা সালফে সালেহিন। সুবহানাল্লাহ বলেন না? তারা কি? যারা আজকে নিজেদেরকে সালাফি বলে, কি বলে? সালাফি বলে। সালাফি কি? সালাফ মানে পূর্ববর্তী। সালাফ অর্থ কি? পূর্ববর্তী। একটা নির্ধারিত সময়কে বলে। আসহাবে সালাফ পূর্ববর্তী ওয়ালা, আসহাবে খালাফ পরবর্তী ওয়ালা কারা? এটা আরেকটা ভাষা হচ্ছে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন। পূর্ববর্তী এবং পরবর্তী। পূর্ববর্তী কারা? পূর্ববর্তী হচ্ছে দুটা মত। একটা মত হচ্ছে 300 হিজরি পর্যন্ত। কত হিজরি? কথা বলেন, কত হিজরি? অর্থাৎ 300 বছর। কত বছর? 300 বছর পর্যন্ত যারা ছিলেন তারা হচ্ছেন সালাফ। তারা কি? সালফে সালিহিন। এরপরে যারা, তারা হচ্ছে খালাফ বা মুতাআখিরিন, তাদের অনুসারী। আরেকটা অর্থ হচ্ছে, আরেকটা মত হচ্ছে 500 বছর পর্যন্ত। কত বছর? 500 হিজরি, 500 বছর পর্যন্ত হচ্ছে সালফে সালিহিনদের যুগ। এর মধ্যে যারা ছিল তারা নেককার বুজুর্গ, অর্থাৎ সবাই না, যারা ইমাম ছিল, প্রতিষ্ঠিত ছিল, মুহাদ্দিস ছিল, মুহাক্কিক ছিল, মুস্তাহিদ ছিল, মুফাসসির ছিল, ফকিহ ছিল, তারা প্রত্যেকে নেককার ছিল, ইমাম ছিল। তাদেরকে মানলেই তোমরা হেদায়েত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে চার মাযহাব। কয় মাযহাব? কয় মাযহাব? বিশেষ করে চার মাযহাব। কয় মাযহাব? চার মাযহাবের চার ইমাম। ইমাম সাইয়্যিদুনা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা। কয়জন ইমাম? কয়জন বলেন? চারজন। এই চারজনে 300 হিজরির ভিতরে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত হিজরির ভিতরে? কত হিজরির ভিতরে? 300 হিজরির ভিতরে। এবার বলেন, আমাদের চার মাযহাবের চারজন ইমাম, ওনারা সালফে সালিহিন। ওনারা কি? কথা বলেন, ওনারা কি? ওনারা সালফে সালিহিন। যারা আজকে নিজেদেরকে সালাফি বলে, এর অর্থ হচ্ছে সালাফি মানে হচ্ছে আমি সালফে সালিহিনদের অনুসারী। হানাফি মানে হচ্ছে আমি হানাফি মাযহাবের ইমামের অনুসারী। শাফি মানে হচ্ছে শাফি মাযহাবের ইমামের অনুসারী, ইমাম শাফির। যদি তাই হয়, তাহলে তোমরা তোমাদের নাম এবং কাজ কর্ম দুইটার সাথে তোমাদের কি আছে? অমিল। এটা মিল নেই। কেন? কারণ তোমরা দাবি করছো তোমরা সালাফি, সালফে সালিহিনদের অনুসারী, অথচ তোমরা ইমাম আজমের, ইমাম আবু হানিফার বিরোধিতা করছো, ইমাম মালিকের বিরোধিতা করছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরোধিতা করছো, ইমাম শাফির বিরোধিতা করছো, তোমরা তাদের সমস্ত ইমামদের বিরোধিতা করছো। তোমরা সর্বশেষ এসে একেবারে আমাদের কাছাকাছি যুগের নাসিরউদ্দিন আলবানীকে তোমরা ইমাম মেনেছো, যিনি সালফে সালিহিন না। তোমরা ইবনে তাইমিয়াকে মানছো, যিনি সালফে সালিহিন না, যিনি 700 হিজরির, অথচ তোমরা তাকে মেনে তোমরা সালাফি হয়েছো। আমরা তো তা নয়। আমরা তো ইমাম আজম, যিনি সালাফি ছিলেন, অর্থাৎ তিনি সালফে সালিহিন ছিলেন। হযরত ইমাম মালিক সহ চার মাযহাবের ইমামরা সালফে সালিহিন ছিলেন। আমরা তো তাদেরই অনুসারী। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? তাদের মাযহাব হচ্ছে সালফে সালিহিনদের মাযহাব, আর তাদের মতগুলো হচ্ছে সালফে সালিহিনদের মত। তাদের মত পথে যারা আছে তারা হচ্ছে সালফে সালিহিন। যদি তারাই সালফে সালিহিন হয়, তাহলে আমরা তো তাদের চাইতে শ্রেষ্ঠ সাহাবীদের পরে কার পরে? কথা বলেন, কার পরে? বিশেষ করে আপনারা খেয়াল করুন, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি? উনি তাবী ছিলেন। কি ছিলেন? তাবী ছিলেন। উনি তাবী ছিলেন। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরামের উনি ছাত্র। বলেন না সুবহানাল্লাহ? অনেক সাহাবীদের কি ছাত্র ছিলেন। উনি তাবী ছিলেন। আর তাবীর কথাও উম্মতের জন্য দলিল। বলেন না সুবহানাল্লাহ? উম্মতের জন্য কি দলিল? তো আমাদের মাযহাবের ইমাম যিনি, উনি তো অন্য কিছু নয়, ওনার কথাই তো দলিল আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। ওনার কথা আমাদের জন্য কি দলিল? আমরা কোরআনও দেখতে হবে না, সুন্নাহও দেখতে হবে না, উনি যেটা মত দেয় এটাই আমাদের দলিল। বলেন না সুবহানাল্লাহ? কেন? কারণ হচ্ছে ওনার কথাটা
কোরআন এবং সুন্নাহ মোতাবেক আছে, থাকবে, ছিল। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন আস-সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আনাম তাদের পথ, যারা নাকি নিয়ামত পেয়েছে তাদের পথই হচ্ছে কি সিরাতে মুস্তাকিম। তাদের পথ কি? তাদের পথ কি? সিরাতে মুস্তাকিম। এখন তাদের পথে আমরা আছি না নাই? সারা জীবন আপনি বলছেন আপনি হানাফি, কেউ বলছে শাফি, কেউ মালিকি হাম্বলি, কেউ কাদেরি, কেউ সিস্তি, কেউ আপনার নকশবন্দি, মুজাদ্দিদি, এভাবে বলে আসছে। মুজাদ্দিদিয়া তরিকা যদিও আপনার মুজাদ্দিদ আল-ফিসানি থেকে এটা প্রচারিত, কিন্তু মূল তরিকা তো মুজাদ্দিদিয়া না, মূল তরিকা হচ্ছে সোহরাওয়ার্দিয়া। উনিও তো 1000 বছর আগের ইমাম। বলেন না সুবহানাল্লাহ। সোহরাওয়ার্দিয়া তরিকার ইমামকে ইমাম শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী। ওনার তরিকার পরবর্তী সংস্কারক ইমাম হচ্ছেন ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি, যিনি পরবর্তী ওনার নামে তরিকা প্রচার হয়েছে। কিন্তু মুজাদ্দিদিয়ার প্রধান কি? সোহরাওয়ার্দিয়া। নাম কি? সোহরাওয়ার্দিয়া। তো আমি আপনাদেরকে বলবো, যেমন শাহজালাল ইয়ামানি, উনি সোহরাওয়ার্দিয়ার তরিকার ইমাম, সোহরাওয়ার্দিয়ার তরিকার পন্থী ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আমি আপনাদেরকে বলছি যে আপনারা মনে রাখতে হবে যে আপনাদের পথটা, আমাদের পথটাই হচ্ছে হক পথ। আজকে আপনাদের সন্তানরা ইউটিউব দেখে কিছু বক্তাদের আলোচনা শুনে তারা বিভ্রান্ত হচ্ছে। তারা বলছে যে এগুলো সঠিক ছিল না, আমার বাপদাদারা ভুল করেছেন, না এটা সঠিক নয়। যদি বাপদাদারা ভুল করেন তাহলে ইসলাম ভুল ছিল। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমার বাবা, আমার দাদা কয়জন? 3 পুরুষ। কয় পুরুষ? আমি সহ। আমি এখন বর্তমানে আছি, আমার বাবা আছেন। তা আমার বয়স ধরুন 40, আমার বাবার বয়স 70। তাহলে আমার দাদা এর আগে 70 বছর আগে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আমি আবার আমার যদি হায়াত 70 পাই তাহলে আমি 70 বছরের সাক্ষী। আমার বাবা 70 ছিল, তাহলে 70 কত? কত? বাবা আরো 70-এর কি সাক্ষী? আরো 70 কি? আমি আরো 70-এর সাক্ষী, আমার দাদা আরো 70-এর সাক্ষী। তাহলে আপনি দেখুন আমাদের এই 3 পুরুষ, অর্থাৎ 3 জন ব্যক্তি, আমরা সরাসরি কত বছরের সাক্ষী? প্রায় 2 থেকে 300। 2 থেকে কি? 2 থেকে 300 হায়াতের পার্থক্য আছে। 2 থেকে 300 বছরের কি সাক্ষী। তাহলে এবার বলেন ইসলাম ধর্মের বয়স কত? কত এখন চলে? কত? 1446 হিজরি। 1446 হিজরি চলে। তাহলে তো আমরা দেখবেন আমাদের কত 7-8 পুরুষ পূর্বেই কি ছিল? আল্লাহর নবীজি, সাহাবায়ে কেরাম ছিল। যেটা বলেন না সুবহানাল্লাহ। এটা হায়াত দিয়ে বের করলাম। তো আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনি বলেন আপনার বাবা বেহক ছিল, আপনার দাদা বেহক ছিল, তাহলে 300 বছর কি? 300 বছর কি? 300 বছর কি মেনে নেবেন? ইসলাম কি 300 বছরের এই গ্যাপটা কি বেহক ছিল? এই 300 বছর কি হক ছিল না? কথা বলে হক ছিল না? তাহলে কেমনে হলো? আজকে যারা নতুন এরা কিছুই বুঝে না, কিছুই জানে না, কোরআন সুন্নাহ জানে না, কিছু হাদিস পাইলো, কিছু বক্তার বক্তব্য শুনলো, শুনেই সে কি বিভ্রান্ত হয়ে গেল। সে পূর্বে ইসলামকে বাতিল করছে, নতুন করে ইসলাম শিখছে। এটা কেমন কথা? মূলত এটা সঠিক নয়। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হক জোরে বলেন না সুবহানাল্লাহ।